শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। ইতিপূর্বে আমি একটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল গৃহশিক্ষক। যে গৃহশিক্ষক এর ভূমিকা কি একটি জাতির অর্থনীতিতে, এবং কেন গৃহশিক্ষকের সংখ্যা বেশি হয়ে থাকে কোনো কোনো দেশে, কোনো কোনো দেশে কম। আজকের প্রশ্ন হচ্ছে যে গৃহশিক্ষক দেশের জিডিপি-কে প্রভাবিত করে কিনা, অর্থাৎ এই যে শিক্ষকবৃন্দ সার্ভিস দিচ্ছেন সেটি জিডিপিতে অংশগ্রহণ করছে কিনা, জিডিপিতে যোগ হচ্ছে কিনা। হিসাব মতে এই সার্ভিস ডাক্তারের ট্রিটমেন্টের মতো, অন্য কোনো সার্ভিস গ্রহণের মতো জিডিপিতে অংশগ্রহণ করার কথা, জিডিপিতে এটি হিসাবে আসার কথা। কিন্তু আসলে এটি আমরা হিসাবে আনি না বা আনতে দেওয়া হয় না, কারণ তাকে যে অর্থ আমরা দিয়ে থাকি, অনারিয়াম দিয়ে থাকি, সেটি কোথাও কাউন্ট করা হয় না। এই যে গৃহশিক্ষক সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিস কতটুকু কাজে লাগে বা কেন প্রয়োজন। আপনারা লক্ষ্য করবেন, যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থার বাজেট কম, অপ্রতুল, সে সমস্ত দেশে এর পরিমাণ অনেক বেশি, গৃহশিক্ষকের সংখ্যা অনেক বেশি। কারণ আমরা সরকারি যে অর্থ ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা, তার উপর নির্ভরশীল হতে পারি না। আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা আমাদের বেতনের একটি বড় অংশ বা আয়ের একটি বড় অংশ আমাদের বাচ্চাদের জন্য ব্যয় করি, কিন্তু এটি জিডিপিতে অংশগ্রহণ করছে না। এটি যেমন জিডিপিতে অংশগ্রহণ করছে না, তেমনি আবার যদি এটি জিডিপিতে অংশগ্রহণ করত, ধরে নেন যে হ্যাঁ, সকল গৃহশিক্ষকের যে আয় সেটি ট্যাক্সের আওতায় নিয়ে আসা হলো এবং সেটি দেখানো হলো আয় হিসাবে, সেটি কি অনেক ভালো? সেটি কি অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করছে? করছে না। আসলে এটা অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতো অবস্থা, যেখানে আমার সন্তানকে আমি আমার রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষিত করে তোলা, যাতে করে আমার এই সন্তান পরবর্তী সময়ে জিডিপিতে অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করার জন্য উপযোগী করে তৈরি করার কথা, বা যেটি হচ্ছে না, বিধায় কিন্তু আমরা গৃহশিক্ষক রেখে থাকি। প্রকৃত বাজেট যে সমস্ত দেশে রয়েছে সেখানে গৃহশিক্ষকের সংখ্যা কম, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বাচ্চাদেরকে যে প্রশিক্ষিত করা হয় এবং সেই প্রশিক্ষিত করার কারণে সেই সন্তানই পরবর্তী সময়ে তারা তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে, কর্মক্ষমতা বা সেবার মাধ্যমে একটি রাষ্ট্রের জিডিপিতে অংশগ্রহণ করতে সহায়তা করে। এটি না হয়ে যখন এটি হচ্ছে, অর্থাৎ একটা বড় অংশ, বড় সম্প্রদায় গৃহশিক্ষক হিসেবে কাজ করছে, তাহলে এটি আসলে প্রকৃত অর্থে এটি দৃশ্যমান কিছু নয়। এটিকে যদি আমরা অন্যভাবে বলে থাকি যে এটি আসলে ঠিক তলাবিহীন ঝুড়ির মতো যে কথা বলা হয়েছিল, এটি আসলে সেরকমই। যেহেতু proper utilization of money for the academic development of the nation is not correctly maintained by the government policy. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন, যাতে করে আমি উৎসাহিত হই এবং পরবর্তী ভিডিওগুলো আরো বেশি মানুষ দেখতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।